বন্ধুরা এন স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত। আরও একবার কিন্তু ডুরান্ড কাপ জয় করলো ইস্টবেঙ্গল। এইবার নিয়ে কিন্তু 17 বারের মতো ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ জয় করলো। দীর্ঘ 22 বছর পর কিন্তু ডুরান্ড কাপ জয়, মানে কি বলবো, আজকে কিচ্ছু বলার ভাষা নেই। পুরো একদম মোহনবাগানকে তাদের ঘরে গিয়ে মেরে দিয়ে চলে এলো বলা যায়। মানে মোহনবাগানের ম্যাচের মধ্যে কোনো ধারে কাছে তাদের ডিফেন্স, এত নামি দামি প্লেয়ার ডিফেন্সে, এত ভালো ভালো প্লেয়ার, রাহুল বোস থেকে শুরু করে সুয়াশিস থেকে শুরু করে আলবার্টো থেকে শুরু করে কি বলবো, মানে যেসব প্লেয়ারগুলোর নাম শুনলেই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে একটা রব সৃষ্টি উঠে যায়। তা সেই ডিফেন্সকে কিন্তু পুরোপুরি দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে কিন্তু আজকে ডুরান্ড কাপ জয় করে বেরিয়ে গেল ইস্টবেঙ্গল। 4-1 গোলে কিন্তু এটা বড় জয় বলা যায়। আমি চেয়েছিলাম যে আরও একটা গোল হোক, 5-1 গোল হোক, কিন্তু না, সেটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু সুযোগ এসেছিল অনেক, যাই হোক সেই সুযোগগুলো শেষে কাজে লাগাতে পারেনি। কিন্তু ম্যাচের নায়ক এডমন্ড, অসাধারণ হ্যাটট্রিক। ডুরান্ড কাপের ফাইনালে যে এরকম একটা হ্যাটট্রিক আমরা দেখতে পারবো এডমন্ডের কাছ থেকে কখনোই আশা করিনি। অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমি এটুকুনি বলতে পারি যে আজকের ম্যাচে যে এত বড় একটা ব্যবধানে ইস্টবেঙ্গল জিতবে, 4-1 ব্যবধানে ইস্টবেঙ্গল জিতবে, 3 গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল জিতবে, এটা কখনোই আমি আশা করিনি। যাই হোক, কোচ হাবাসের কিন্তু কৃতিত্ব এর মধ্যে প্রচণ্ডভাবে দিতে হবে, কারণ এই যে একটা ভারতীয় স্কোয়াড নিয়ে মাত্র 2টো বিদেশি নিয়ে, তার মধ্যে আমরা দেখলাম যে র্যামিরেসকেও শেষে তুলে নিল, সেখানটায় লাস্ট পর্যন্ত ইকোনমিক্সকে নাই লাভানো, মানে কি বলবো, একটা মানে দারুণভাবে কম্বিনেশন কিন্তু টিমের মধ্যে সৃষ্টি করেছিল। প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে যে একটা মেন্টালি প্রেশারটা কিন্তু একদমই আমরা প্রথম থেকে দেখতে পাইনি। সব থেকে ডিফেন্সে কিন্তু অসাধারণ লেগেছে আনোয়ার আলীকে। আনোয়ার আলী তিনি কথা দিয়েছিলেন ইস্টবেঙ্গল দিবসের দিন যে এখনও একটা কিন্তু ডার্বি বাকি আছে ডুরান্ড কাপে, সেই ডার্বি কিন্তু আমরাই জিতবো, পরের ডার্বিতে আমরাই জিতবো, সেটা কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তার কথার মতো কিন্তু আজকে কাজ করেও তিনি দেখালেন। কি বলবো, তার অসাধারণ ডিফেন্স, মানে এরিয়াল বলে কিন্তু তাকে আজকে কোনোভাবে বিট করতে পারেনি, একটা এরিয়াল বলও তাকে বিট করতে পারেনি। এছাড়া আরও একটি প্লেয়ারের নাম ডিফেন্সে না বললে নয়, সেটা হলো হার্দিক ভাট। যেরকমভাবে অ্যাটাকে তিনি নেতৃত্ব দিয়েছেন, যেরকমভাবে অ্যাটাকে তিনি সহায়তা করেছেন, সেরকমভাবে কিন্তু ডিফেন্সে তার যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু পুরোপুরি তিনি কিন্তু তার কাজটা করে গেছে, চুপচাপভাবে কাজ করে গেছে। মাঝ মাঠে তো মোহাম্মদ রাশিদকে নিয়ে পার ডে কথা বলতে বলতে হাঁপিয়ে পড়েছি। কত বলবো এই মোহাম্মদ রাশিদের কথা, যত বলবো ততই কম বলা হবে। কি বলবো, আজকের ম্যাচটা সত্যি সত্যি বলতে অসাধারণ। বিপিন গোল করা শুরু করার পরে এডমন্ডের 3-3টে গোল, সেই 3টে গোল থেকে কিন্তু তার হ্যাটট্রিক থেকে তারপর লাস্টে আমরা দেখতে পাই যে তাকে কোচ হয়তো তুলে নিতে চেয়েছিল, কারণ তিনিও বুঝে গেছিলেন যে আর মোহনবাগান এখান থেকে ম্যাচে ফিরে আসতে পারবেন না। কিন্তু একটা জিনিস, যে সন্দীপ মান্ডিকে নিয়ে অবশ্যই একটু চিন্তিত বোধ আছি। তার কারণ কি, তার সেন্টার ব্যাকে দিলেও সমস্যা হচ্ছে, তার লেফট ব্যাকে দিলেও কিন্তু সমস্যা হচ্ছে। আজকে লেফট ব্যাকের যে মানবীর সিং যে গোলটা করেছে, সেটা কিন্তু তার ফল্টের জন্যই আছে গোলটা হয়েছে, নাহলে কিন্তু ওই গোলটা হতো না। যদি ওই জায়গায় হার্দিক ভাট বা আনোয়ার আলী থাকতো, কখনোই কিন্তু গোলটা হতো না। সেই জিনিসটা কিন্তু কোচ হাবাসের অবশ্যই মাথায় রাখতে হবে। হয়তো সন্দীপ মান্ডি এখনও পর্যন্ত তার পুরোপুরি ফিটনেসে নেই, অথবা তার এক্সপিরিয়েন্স হয়তো সেরকম নেই, সেই কারণে হয়তো তিনি ভুলচুক করছেন ঠিকই, কিন্তু তাকে এত বড় ম্যাচে দুম করে একটা ফার্স্ট মিনিটে লাভিয়ে দিলাম, এটাও কিন্তু একটা সমস্যার বিষয়। তাই ফার্স্ট মিনিটে নামানোর আগে, যে কোনো প্লেয়ার নামানোর আগে কোচ হাবাসের কিন্তু এইটুকু একটু করা উচিত। হ্যাঁ, ম্যাচটা জিতেছে বলে যে জায়গায় ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেগুলোকে আমরা ভুলে যাব, এটা কিন্তু কখনোই করলে চলবে না। আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, পরবর্তী যে টুর্নামেন্ট আসছে সেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে চাইবো, কারণ এই মরশুমটা আমাদের যে টিমটা হচ্ছে, সেই টিমটা কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম বলা যায়। আর এরকমভাবে যখন আমরা একটার পর একটা চ্যাম্পিয়ন হতে থাকবো, তখন কিন্তু আমাদের ক্লাবেরও আর কোনো সমস্যা থাকবে না, আমাদের ক্লাবেও কোনো ইনভেস্টর নিয়ে কোনো সমস্যা থাকবে না। অনেকেই বলেছিল যে আমরা নাকি পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছি, সেই বিলুপ্ত থেকে উঠে আসছি, এমনটা কিন্তু কোনো বিষয় নেই। আমি যেটা মনে করি অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থকে, আমাদের যে জায়গাটা, যে পজিশনটা আমাদের আছে, সেই পজিশনটাই আমাদের থাকবে। আমাদের পজিশন কিন্তু কখনোই কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের ক্লাব কিন্তু আজ পর্যন্ত কখনো বিক্রি হয়নি, আশা করছি পরবর্তীতেও কোনো দিন বিক্রি হবে না। আমরা বিকৃত ক্লাব নই, এইটুকুনি গর্বের সঙ্গে বলে কি বলবো, যে আজকে ডুরান্ড কাপের জয় নিয়ে তো বেশি কিছু বলার নেই, যেটুকুনি বললাম এইটুকুনি অনেক। তাই এইটুকুনি বলবো যে আজকের জয়টায় কারা কারা খুবই খুশি হয়েছে এবং কারা কারা ভেবেছিলে যে এত বড় ব্যবধানে জিতবে, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা ভেবেছিলে যে কীরকম ব্যবধানে কে কে জিততে পারে, সেটাও জানিও। জয় ইস্ট বেঙ্গল। চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই।